হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে। আজ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেবে। এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে। প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। উপস্থিত আছেন ডাকসুর বিপি সোনার সন্তান সাদিক কায়ুম, উপস্থিত আছেন ডাকসুর জিএস মাজারুল ইসলাম, আর উপস্থিত আছেন আমার খুলনা ৫ আসনের আমাদের নিজস্ব সন্তান, কৃতি সন্তান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। খালি এই স্লোগান দিলেই হবে না, পরবীন্দ্রের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামী কমিউনিয়াল দল, হিন্দু বিদ্বেষী দল। না, জামাত ইসলাম জাতীয় দেশ, বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই ইসে বিশ্বাস রেখে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে। আজ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেবে। এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিয়েই আজ জামাত ইসলাম। এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে। এই জামাত ইসলামে খালি মুসলমানেরা না, হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাঁড়িপাল্লা। আর আগামীতে বলে যায় যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনা ৫ আসন থেকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবেন। আপনারা রাজি আছেন? আমরা নির্বাচনের পরের দিন স্লোগানে দেখতে চাই মিয়া গোলাম পরোয়ার যেন তেন নেতা নয়, সারা বাংলাদেশের নেতা, সেক্রেটারি জেনারেল। এটা আমাদের ডুমুরিয়াবাসীর বুকের গর্ব। সবাইকে আমার নমস্কার ও সালাম। আমি শুধু দুই একটি কথা আপনাদের সামনে বলতে চাই। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ২০০১ সাল থেকে ৫ সাল পর্যন্ত যখন এমপি ছিলেন, এই ডুমুরিয়া ছিল মৃত্যুকূপ হিসাবে পরিচিত সারা বাংলাদেশের কাছে। আমাদের নেতা জীবন বাজি রেখে সেই সন্ত্রাসীর গোড়া তুলে দিয়েছিলেন। তিনি জীবনের মায়া করেন নাই। তারপর আমরা এমন একজন সত্যনিষ্ঠা ন্যায়পরায়ণ নেতা পেয়েছি, এই নেতাকে আমরা আর হাতছাড়া করতে চাই না। কি তাই তো?